যুক্তরাজ্য আমেরিকাতে অর্থাৎ অন্যান্য যে উচ্চ যে কান্ট্রিগুলো আছে, যে খুব ভালো ভালো যে শহরগুলো আছে বা ভালো ভালো যে দেশগুলো আছে, খুব উন্নত যে কান্ট্রিগুলোকে আমরা চিনি, যেমন আপনার আমেরিকা, চীন, জাপান, বাংলাদেশ, ভারত আছে না এরকম। আসলে মানুষ, এই পুরো বিশ্বের মানুষ কিসের পিছে ছুটে, কি চায়? সেটা হচ্ছে সুখ। সুখ চায়। এখন এই সুখের ক্লাসিফিকেশনে আসতে গিয়ে, এই সুখের ব্যাখ্যায় আসতে গিয়ে এক একজন মানুষ এক এক দিকে ছুটছে। যেমন আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখবেন, যাদের একটু উঠতি বয়স, ধরুন আপনার 17-18 এবং 20-এর উপরে যারা আছেন, তরুণ তরুণী, অর্থাৎ তাদের মধ্যে একটা চাওয়া, একটা সুখের আবির্ভাব ঘটে। তাহলে সেই সুখটা কি? সেটা হচ্ছে যৌন ইচ্ছা, যৌন সুখ, যৌন চাহিদা, তাই না? আসলে এটাই কি প্রকৃত সুখ? কিন্তু এই ইয়াং জেনারেশন প্রতিটা ক্ষেত্রে এই বিষয়টার পিছিয়ে ছুটছে আর ছুটছে, ছুটছে আর ছুটছে। ইউনিভার্সিটি থেকে কলেজ, কলেজ থেকে আপনার স্কুল, প্রতিটা ক্ষেত্রে দেখবেন এই ধরনের শারীরিক সম্পর্কগুলো ঘটে থাকে। আদতে সেটার কোনো ভিত্তি মোটেও নাই, যেটা অল্প এবং খুবই ক্ষণস্থায়ী। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ কিসের পিছে আনন্দ খোঁজে? সেটা হচ্ছে ফুড হিজ হ্যাপেন্স, অর্থাৎ মানুষ সবচেয়ে খাবারের প্রতি আনন্দ খোঁজে। সে যদি একটু ভালো খেতে পারে, সে যদি একটু ভালো থাকতে পারে, অর্থাৎ পোশাক। আচ্ছা ধরুন, এই যে আমরা যে খাবারের পিছে ছুটছি, খাবার, এখানে দেখবেন অনেকেই আসে যে খাবার খাওয়ার জন্য, দেখবেন অনেকে তবরকের জন্য অনেক কষ্ট করে, একজন আরেকজনের কাছ থেকে কেড়ে নেয়। আসলে এই যে খাওয়াটা, এটা যে আপনি খাচ্ছেন, এটা কি আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে? এটা কখনো আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না। এটা আপনাকে মূল সুখটা অনুভব করিয়ে দিতে পারবে না। তাহলে এটা আপনি যদি একটা জিনিস খাচ্ছেন, এই জিনিসটা আপনি খেতে থাকবেন, খেতে থাকবেন, খেতে থাকবেন, একটা সময় এটা সুখ আপনি আর ফিলিংস করতে পারবেন না। তো এই জন্য দেখবেন যারা এই পথে আছেন, যারা অর্থাৎ যে মেয়েগুলো, যে ছেলেগুলো সারাক্ষণ কেবল একটা রিলেশন নাম দিয়ে, অর্থাৎ প্রেম বলে তারা, এটাকে অর্থাৎ প্রেম বলা যায় না, এটা জাস্ট একটা শারীরিক সম্পর্ক। প্রেম তো স্বয়ং আল্লাহর সাথে হওয়া উচিত, বলেন ঠিক কিনা? তাহলে আমরা কয়জনে সে মহান স্রষ্টার সাথে প্রেম করতে চাই, সেই মুর্শিদের সাথে প্রেম করতে চাই? এই যে ক্ষণস্থায়ী যে প্রেম আছে, এটাকে বিসর্জন দিয়ে সঠিক প্রেমের স্বর্ণপূর্ণ হওয়াটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ। দেখবেন আজকে কিছু আলেম সমাজ আছে, আমাদেরকে বলে যে আসলে পীরের কাছে যাওয়ার কোনো দরকার, আদতে এটা কি ঠিক? আমি জানি না ওনারা এটা কেন বলে, তবে এসব কাদা ছিঁড়াছড়ি করার আমাদের কোনো দরকার। আমাদের প্রয়োজন হচ্ছে আমরা একটা কমিউনিকেশনে আসি। আমি যেটা বুঝি না আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া, আপনি যেটা বুঝেন না সেটা আমার থেকে বুঝে নেওয়া, যেটা সঠিক, যেটা রাইট, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আচ্ছা দেখেন, আমি কি বোঝাচ্ছিলাম, যে আমাদের এই যে খাবার, অর্থাৎ দেখবেন আমেরিকাতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ওনাদের এখানে খুব আনন্দ করা হয়। সেটা হচ্ছে ওই দিন ওনাদের ছুটি থাকে, সবাই অনেক ডিনার টিনার, অনেক কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয় যুক্তরাষ্ট্রে, আমেরিকাতে। অর্থাৎ ওনারা বলা হয় যে ফুড হিজ হ্যাপেন্স, অর্থাৎ খাদ্যের মাধ্যমে ওনারা আনন্দ খুঁজে পায়। আচ্ছা একটা খাবার যদি আপনি প্রতিনিয়ত খেতে থাকেন, তাহলে সেই খাবারের আনন্দ কি আপনার সবসময় এক হবে? এক হবে না, অর্থাৎ এটা ক্ষণস্থায়ী। তো এরকম আপনি যদি একটা জিনিস, অর্থাৎ আপনি যদি 0.00000 দিতে থাকেন, এই জুড়ির কি কোনো দাম থাকবে? এই জুড়ির কোনো দাম থাকবে না। তার পাশে যদি কি এক না থাকে, সেই একই হচ্ছে আমাদের মুর্শিদ কেবলা। সেই এক যদি আপনার হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে পৃথিবীর সকল সুখ, সকল শান্তি আপনার ভিতরে অটোমেটিক ভাবে সেটা গ্রহণ করতে স্টার্ট করবে। তো এই জন্য আমরা সেই সুখটাকে অনুধাবন করতে পারি না। এটা আমাদের বেসিকের অভাব, এটা অনেক আলেমেরই বেসিকের অভাব। অনেক আলেমরা বলে যে পীর সাহেবদের কাছে কেন যাচ্ছ? কোরআন আছে, হাদিস আছে, সবকিছু আছে, পীর সাহেবদের কাছে যাওয়ার দরকার নাই। আদতে কথা কি যুক্তিক? কোনোভাবেই যুক্তিক না। আপনার কাছে বই আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, এখন একজন টিচার যদি না থাকে আপনি কি করবেন? বুঝবেন? আপনাকে সৌরশরিয়াত অন্তত বোঝাতে হবে। আপনি তো কিছুই জানেন না, তাহলে আপনাকে জানানোর জন্য যে সঠিক পীর আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মাধ্যমে, সেই পীরকে অনুকরণ করার জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে কি বলেন নাই? অবশ্যই বলেছেন। যেটা আমাদের কিছুক্ষণ আমার পরে যিনি আসবেন উনি আপনাদেরকে এই বিষয়ে আরো সঠিকভাবে কোরআন হাদিসের মাধ্যমে বুঝিয়ে দেবেন আসলে আমাদের কোরআন হাদিস ভিত্তিক পীর ধরা যায় আছে কি নেই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই একটা জিনিস অনুলক্ষণ, সবাই একটু ফ্রেন্ডলির ভিতরে আসলে শৃঙ্খলাটা একটু ভালো থাকবে। সবাই একটু ফ্রেন্ডলির ভিতরে চলে আসুন। এখন আরেকটা বিষয় হচ্ছে, কখন আমরা পীর ধরার প্রতি আমাদের সেই আকর্ষণটা, সেই আগ্রহটা আমাদের থাকবে? তখন যখন আমরা নিজেকে চিনতে পারবো। আমি কি নিজেকে চিনি?
কোরআনে বলা আছে যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। অর্থাৎ আমি তো নিজেকেই চিনি না। আমার যে আইডেন্টিটি, আমি যে নিজেকে চিনি, এই যে আপনার নাম, এটা কি আপনার মূল পরিচয়?